ইন্ডিয়া পার্টটাতে যে ১ নাম্বার পয়েন্টে আছে না ফিজিওগ্রাফিক ডিভিশন উইথ রেফারেন্স টু টেকটনিক প্রভিন্স, অবভিয়াসলি ইন্ডিয়ার পার্সপেক্টিভে সেটা আমরা পড়ব। দেখো এই টপিকটার দুটো সেগমেন্ট আছে, যদি তোমরা খুব ভালোভাবে দেখি দুটো সেগমেন্ট। ফার্স্ট সেগমেন্ট হচ্ছে কিরকম না ফিজিওগ্রাফিক ডিভিশন মানে বাংলায় বলতে গেলে ভারতবর্ষকে ভূপ্রাকৃতিক অঞ্চলে ভাগ করা। আর সেকেন্ড পার্টটা কি আছে দেখো, সেকেন্ড পার্টটা যদি আমরা বলি that is the tectonic province সেকেন্ড পার্টটা। তো আমরা ফিজিওগ্রাফিক ডিভিশনটার সঙ্গে ভীষণভাবে ফ্যামিলিয়ার, যে ভূপ্রাকৃতিক অঞ্চলে ভাগ করা। আর সেকেন্ড অংশটা হচ্ছে টেকটনিক প্রভিন্স। তাহলে আমাদেরকে এই দুটো অংশই পড়তে হবে। কি পড়বো দেখি। আচ্ছা, ফিজিওগ্রাফিক ডিভিশনটা যখন পড়বো, ফিজিওগ্রাফিক ডিভিশন জিনিসটা কি, যে বাইরে যে কনফিগারেশন অফ ল্যান্ড দেখি, কোথাও উঁচু কোথাও নিচু কোথাও গিরিখাত, এই যে সারফেসিয়াল অ্যাট্রিবিউট, সারফেসে যে কনফিগারেশন দেখি, যে সারফেসিয়াল অ্যাট্রিবিউটস, সেটা কিন্তু হচ্ছে আমার ফিজিওগ্রাফি। আর টেকটনিক জিনিসটা কি, কারণ এটা দুটো জিনিস, ফিজিওগ্রাফি অ্যান্ড টেকটনিক। টেকটনিক জিনিসটা কি, টেকটনিক অ্যাক্টিভিটিস রিলেটেড টু দ্য ইন্টেরিয়র অফ দ্য আর্থ। তাহলে একটা আউটার সারফেসের অ্যাক্টিভিটিস, আউটার সারফেসটা দেখতে কেমন, তার অন দ্য বেসিস অফ 3D ইনফরমেশন, তার হাইট ইনফরমেশন এর পার্সপেক্টিভে তার চেহারা কেমন, কোথাও উঁচু কোথাও নিচু, কি কিরকম কি আছে, সেটার ভিত্তিতে যদি ইন্ডিয়াকে ভাগ করি, দিস ইজ দ্য ফিজিওগ্রাফিক ডিভিশন। যদি আমি বলি হোয়াট ইজ physiographic division, on the basis of height information, on the basis of 3D view of the earth's surface, divide the India is known as physiographic division। 3D এর ভিত্তিতে, 3 ডাইমেনশনাল এর ভিত্তিতে অথবা উচ্চতার ভিত্তিতে যদি আমি ইন্ডিয়াকে ভাগ করি, তার ভূপ্রকৃতিকে ভাগ করি, on the basis of elevation যদি ভাগ করি, তাকে বলে physiographic division। আর এই টেকটনিক অ্যাক্টিভিটিস কি, টেকটনিক অ্যাক্টিভিটিস অলওয়েজ রিলেটেড টু দ্য ইন্টেরিয়র অফ দ্য আর্থ। কিরকম, তাহলে ফিজিওগ্রাফি কি না এক্সোজেনেটিক ঘটনা, বাইরের ঘটনা। এক্সো মানে কি বাইরের, এক্সোজেনেটিক ঘটনা যেখানে ওয়েদার মেটেরিয়াল গুলি, ওয়েদারিং ফোর্স গুলি কাজ করে, হ্যাঁ, আবহবিকারের শক্তি যেখানে কাজ করে, যেখানে ভূখণ্ডগুলি রয়েছে, ভূখণ্ডের চেহারাটা কিরকম তার ভিত্তিতে ভাগ করা, অন দ্য বেসিস অফ হাইট ইনফরমেশন, on the basis of elevation, or rather on the basis of 3D view of the earth's surface যদি ইন্ডিয়ার ভূখণ্ডকে ভাগ করা হয়, তাকে বলা হয় ফিজিওগ্রাফিক ডিভিশন। ক্লিয়ার? দেন টেকটনিক অ্যাক্টিভিটিস। টেকটনিক হচ্ছে এন্ডোজেনেটিক ফোর্সেস, ইন্টেরিয়র অফ দ্য আর্থের যে কনভেকশন কারেন্ট, যে প্লেট টেকটনিক, যে নড়াচড়া। টেকটনিক কথাটার মানে হচ্ছে মুভমেন্ট, পৃথিবীর কন্টিনেন্টাল ক্রাস্টের যে মুভমেন্ট, অন দ্য বেসিস অফ দ্যাট যদি পৃথিবীকে ভাগ করা হয়, তখন তাকে বলে টেকটনিক ডিভিশন। তাহলে আমাকে এখন কি করতে হবে, রাদার আমাদেরকে এখন কি পড়তে হবে, ফিজিওগ্রাফিক ডিভিশন আমরা ইন্ডিয়ার পড়বো। ফিজিওগ্রাফিক ডিভিশন জিনিসটা কি না, অন দ্য বেসিস অফ হাইট, অন দ্য বেসিস অফ 3D ভিউ আমরা ভাগ করব ইন্ডিয়াকে, এবং সেই ডিভিশনগুলোর সঙ্গে কিভাবে টেকটনিক অ্যাক্টিভিটিস এর যোগ আছে সেটা আলোচনা করব। রাদার আমরা দুটোকে একসঙ্গে মার্চ করব। আমি যদি আগের স্লাইডে একবার যাই, দেখো এখানে দুটো জিনিস লেখা আছে। দেখো, ফিজিওগ্রাফি প্লাস টেকটনিক অ্যাক্টিভিটি। ফিজিওগ্রাফিটা হয়েছে এমন কেন, তার পিছনে অনেক কারণ আছে, ওয়েদারিংও অলসো একটা কারণ। তার সঙ্গে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে কিন্তু টেকটনিক অ্যাক্টিভিটি। টেকটনিক অ্যাক্টিভিটিস অ্যান্ড ফিজিওগ্রাফি দুটোকে একসঙ্গে মার্জ করে যদি আমি পৃথিবীকে ভাগ করি, তাকে বলে স্ট্র্যাটিগ্রাফি। ওকে, আমরা এত ডিটেলসে যাব না। আমরা কি করব, ইন্ডিয়াকে ফিজিওগ্রাফিক ডিভিশনে ভাগ করব এবং প্রত্যেকটা ডিভিশনের রিলেটেড টু টেকটনিক অ্যাক্টিভিটিস। টেকটনিক কথাটার সঙ্গে হোয়াট ইজ টেকটনিক অ্যাক্টিভিটিস, টেকটনিক কথাটার সঙ্গে দুটো তিনটে জিনিসের যোগ আছে। কি কি, tectonic activities related to the interior of the earth's surface, it's due to endogenetic forces of the earth's surface, it's related to earth movement or movement of the crust or movement of the plate, এটার সঙ্গে নড়াচড়ার যোগ আছে। ওকে, এরপরে আমরা চলে আসছি সরাসরি ফিজিওগ্রাফিক ডিভিশনকে। তাহলে ইন্ডিয়া অন দ্য বেসিস অফ 3D ভিউ, অন দ্য বেসিস অফ হাইট ইনফরমেশন, অন দ্য বেসিস অফ এলিভেশন ইনফরমেশন, ইন্ডিয়ার ল্যান্ডফর্মকে যদি আমি ভাগ করি, দ্যাট ইজ দ্য ফিজিওগ্রাফিক ডিভিশন। আচ্ছা, এই প্রসঙ্গে বলি, অনেক মানে ভূগোলবিদেরা অনেক রকম ভাগ করেছে। আমরা অত ডিটেলস ডিভিশনে যাব না। এসপি চ্যাটার্জি সবচেয়ে বেশি বার ভাগ করেছিলেন 7টা প্রভিন্সে। তোমরা যখন রিজিওনাল জিওগ্রাফি পড়বে, সেই ভাগগুলো অনেক বেশি
রেলিভেন্ট বা প্রাসঙ্গিক হবে। কিন্তু আমরা যখন ফিজিওগ্রাফি পড়বো তখন আমরা স্ট্রেট ফরওয়ার্ড 6টা ডিভিশনে ভাগ করব। 6টা ডিভিশন কি? তোমরা জানো তো নর্থ অ্যান্ড নর্থ ইস্টার্ন মাউন্টেন রেঞ্জ, উত্তর এবং উত্তর পূর্বের পার্বত্য অঞ্চল। কেউ কেউ একে উত্তর, উত্তর পশ্চিম এবং উত্তর পূর্বের পার্বত্য অঞ্চলে বলেও ডিফাইন করে। উত্তরের সমভূমি বা নর্দার্ন প্লেন, পেনিনসুলার প্লেটো, উপদ্বীপীয় মালভূমি। পেনিনসুলার কথাটার মানে হচ্ছে যার 3 দিকে জল, রাদার দক্ষিণ ভারতের মালভূমি, দেন ইন্ডিয়ান ডেজার্ট ভারতীয় মরুভূমি, দেন কোস্টাল প্লেন উপকূলের সমভূমি, এন্ড আইল্যান্ড এবং দ্বীপ। তাহলে আমরা কি বেসিক্যালি জিনিসটা কি করব, যে এই 1 2 3 4 5 6 এই ইন্ডিয়াকে অন দ্য বেসিস অফ 3D ভিউ, অন দ্য বেসিস অফ এলিভেশন, তুমি যাই বলো না কেন, হাইটের ভিত্তিতে এই 3 ভাগে ভাগ করলাম। কার হাইট? না, কনফিগারেশন অফ ল্যান্ড, ভূপৃষ্ঠের হাইটের ভিত্তিতে এই 6 ভাগে, রাদার সরি আগে 3 বললাম, ভুল হয়েছে, 6 ভাগে ভাগ করলাম। এই 6টা ডিভিশন তোমাদের মনে রাখ, এবং এক একটা ডিভিশনের ডিটেলসে পড়বো এবং তার সঙ্গে রিলেটেড টেকটনিক অ্যাক্টিভিটিস গুলিও দেখব। চলো সেকেন্ডটা, নেক্সটটাতে যাই। নর্দার্ন মাউন্টেনের কথা তো আমরা ছোটবেলা থেকে জানি। নর্দার্ন মাউন্টেন কিরকম? না, আমার হিমালয়ান মাউন্টেন। হিমালয়ান মাউন্টেন কোথা থেকে শুরু, কোথা থেকে শেষ? তোমরা জানো একদম জম্মু কাশ্মীরের পশ্চিম ভাগ থেকে শুরু, অরুণাচল প্রদেশের কাছে শেষ হয়েছে। এর লেন্থ হচ্ছে নর্থ অ্যান্ড এর ওরিয়েন্টেশন কেমন? না, ইস্ট টু ওয়েস্ট, পূর্ব পশ্চিমে বিস্তার লাভ করা আছে। যদি আমি আঁকা খুব জটিল, এরকম ভাবে আছে না, এটা ইস্ট, সরি এটা ওয়েস্ট, এটা ইস্ট, ইস্ট টু ওয়েস্ট বিস্তার লাভ করে আছে, আর্চ শেপের, বা রাদার একটা কি বলে ধনুকের মতো করে আছে। তার অবতল দিকটা বা কনভেক্টিভ পার্টটা ইন্ডিয়ার দিকে। এর লেন্থ কত? ওয়েস্ট টু ইস্ট, এটা যদি আমি সরল লাইনে দেখতে চাই, এই যে হিমালয় যদি হয় এরকম ভাবে তুমি লেন্থ টানো, এটা হচ্ছে 2500 কিলোমিটার। আর উইডথ কত? উইডথ যদি আমি এইভাবে টানি, এইভাবে টানি, উইডথ ভ্যারি করছে 24 থেকে 320, 240 থেকে 320 কিলোমিটার। নর্থ সাউথে কি এর ইস্ট ওয়েস্ট এর বিস্তার কত? 2500, 2500 কিলোমিটার পর্যন্ত লেন্থ। এবারে ফার্স্টে তাহলে এই যে হিমালয় মাউন্টেন, এই বিশাল ফিজিওগ্রাফি, এর ফার্স্টে আমি কি পড়বো? এর অবস্থান, এর লোকেশন। জম্মু কাশ্মীরের ওয়েস্টার্ন সাইড থেকে একেবারে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তার লাভ করছে। 2 নাম্বার পয়েন্ট, 2500 কিলোমিটার এর লেন্থ ফ্রম ইস্ট টু ওয়েস্ট। এটা আর্চ শেপের বা কার্ভ শেপে অবস্থান করছে, অ্যান্ড এর উইডথ ভ্যারি করে 240 থেকে 320 কিলোমিটারের ভেতরে। এরপর এর টেকটনিক হিস্ট্রিটা একটু জেনে নিই। এটা তোমরা ছোটবেলা থেকে জানো, তবু আমরা একটু জেনে নিই। এটা কিরকম? না, এটা হচ্ছে আমার প্যালিওজোইক এরার শেষ দিকে হিমালয় ফোল্ড মাউন্টেনে তৈরি হয়েছে। টেকটনিক্যালি এই জোনটার জন্ম হচ্ছে প্যালিওজোইক যুগের শেষ দিকে, রাদার লেট প্যালিওজোইক যুগ। 2 নাম্বার পয়েন্ট কি? টেথিস জিওসিনক্লাইন। জিওসিনক্লাইন কি? লং এলংগেটেড মোবাইল ন্যারো ওশেন, শ্যালো ন্যারো ওশেন বেসিন, তাকে বলে জিওসিনক্লাইন। তোমরা জানো টেথিস বলে একটা জিওসিনক্লাইন ছিল। তাহলে টেথিস জিওসিনক্লাইন ক্লোজড হয়ে এই নর্দার্ন ফোল্ড মাউন্টেন জোন বা ফিজিওগ্রাফিক জোনের তৈরি হয়। থার্ড পয়েন্ট কি? যদি এটা 1 হয় প্যালিওজোইক এরা, 2 হয় জিওসিনক্লাইন, থার্ড হচ্ছে এটার সঙ্গে প্লেট টেকটনিক বা প্লেট মুভমেন্টের ঘনিষ্ঠ যোগ আছে। কি যোগ আছে? ইউরেশিয়ান প্লেট ছিল নর্দার্ন পার্টে অ্যান্ড গন্ডোয়ানা প্লেট ছিল সাউদার্ন পার্টে। বোথ প্লেট কোলাইড করে এই ভূখণ্ডটা তৈরি হয়েছে বা এই অঞ্চলটা তৈরি হয়েছে। চলো এরপরে দেখি কি আছে। আচ্ছা, এরপরে দেখি নর্দার্ন মাউন্টেনের আরো কতগুলি বিশেষ বৈশিষ্ট্য আছে, সেগুলি একটা একটা করে পড়ে নিই। তোমরা তো বিস্তার সম্পর্কে জানো, আমার আলাদা করে কিছু বলার নেই। এটা ইয়ং ফোল্ড মাউন্টেন, তোমরা জানো ইন্ডিয়ান প্লেটো অ্যান্ড ইউরেশিয়ান প্লেটোর কলিশনের ফল একদম মণিপুর মিজোরাম পর্যন্ত ইস্টার্ন পার্টে এক্সটেন্ডেড, তাই না? এরপরে আমরা চলে আসি ওর প্যাটার্নটাতে। দেখো হিমালয়ের যদি আমি ছবি আঁকি, ছবিটা কিরকম হয়? না, এইটা এরকম হয় দেখতে। যদি আমি এটা ভারতবর্ষ ধরি, এরকম হয়। কিরকম? একটা বেন্ডের মতো না? এই যে বেন্ডটা না, এই বেন্ডটা শুরু হচ্ছে এখান থেকে, শেষ হচ্ছে এখানে, এইখান থেকে। এই বেন্ডটা যদি ভালো করে দেখি, দেখো এদিকে যে ছবিটা আছে না, তার সঙ্গে খানিকটা সাদৃশ্যপূর্ণ। পরের স্লাইডে আমি এটা ভালো করে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা